আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ শাহিন। আপনাদের গত পর্বে একটা ক্লাস নিয়েছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আরেকটা ক্লাস চলে আসলাম আমি। ছাত্ররা রিকোয়েস্ট করেছে স্যার আমাদের সেশন খাতা এবং মিড পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করবেন। এখন নতুন মানুষ এরা সেশন খাতা কীভাবে বানাইতে হবে বুঝে না, তারই পরিপ্রেক্ষিতে এই আলোচনা। বিশেষ করে নতুন ফার্স্ট ইয়ার যারা আসছে তারা আমাকে বারবার ইনবক্স করতেছিল, স্যার আমাদের সেশন খাতাটা কেমন হবে, কীভাবে বানাবো, এই সম্পর্কে জানতে চাচ্ছে। সাথে মিড পরীক্ষার সিলেবাস সমূহ সম্পর্কে একটু আলোচনা করব। আসেন তাহলে আমরা সেশন খাতা সম্পর্কে একটু আলোচনা করি। আমার কাছে একটা সেশন খাতা আছে, একটু দেখেন সবাই। এই হলো আপনাদের সেশন খাতা। কিভাবে বানাবেন তাহলে দেখেন, এইভাবে দোকান থেকে একটা খাতা নিয়ে আসতে হবে। কি লেখা? ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এবং এখানে কি লেখা আছে? টেকনোলজি নাম, সাবজেক্ট, নিজের নাম, ইয়ার, শিট, রোল নাম্বার, সেমিস্টার, সেশন, এইগুলো খাতার ফ্রন্ট পেজে দেওয়া আছে। এখন দেখেন এই খাতাগুলোর সাইজ আছে, এখানে কত 160 পৃষ্ঠা এবং 200 পৃষ্ঠা আছে, 300 পৃষ্ঠা আছে। এক এক সারে এক এক পৃষ্ঠার খাতা কিনতে বলবো আপনাদের, হ্যাঁ। এবং খাতার বিভিন্ন কালারও আছে, যে কোনো কালার কিনতে পারেন, সমস্যা নেই। তাই এই হলো আমাদের সেশন খাতা। তাহলে সেশন খাতা বলতে আমরা এই খাতাকে বুঝবো যে খাতার উপরে ঢাকা পলি ইনস্টিটিউট লেখা থাকবে, ঢাকা বোর্ডের লোগো লেখা থাকবে, উপরে দেখেন এই যে নিজের নাম তো ইনফরমেশন লেখার জন্য এরকম থাকবে। এবং 60 পৃষ্ঠা বা 120 পৃষ্ঠা এরকম 200 পৃষ্ঠা বা 300 পৃষ্ঠা থাকবে। এবং দেখেন খাতাগুলো স্কেলিং করা, দেখছেন সুন্দর করে স্কেলিং করা, যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। এই ছিল আমাদের সেশন খাতা। এবং খাতা কতগুলো বানাবেন? যতগুলো সাবজেক্ট ততগুলো খাতা বানাইতে হবে আপনাদের। ধরেন এই সাবজেক্ট এই সেমিস্টার আপনাদের ফার্স্ট ইয়ার যারা, হ্যাঁ, আপনাদের এই সেমিস্টারে ধরেন 6টা সাবজেক্ট আছে, তাহলে 6টা সাবজেক্টে আপনি কি করতে হবে? সেশন খাতা বানাইতে হবে। এবং প্রত্যেকটা খাতায় আপনাদের খাতায় লিখতে হবে পৃথক পৃথক ভাবে। বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, এভাবে পৃথক ভাবে খাতা বানাইতে হবে আপনাদের। এই হলো সেশন খাতা। যেই স্যারে পড়াবে ওই স্যারই আপনাদের বলে দিবে কত পৃষ্ঠা খাতা কিনতে হবে, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সেই স্যারই আপনাকে বলে দিবে। জাস্ট আমাকে কোশ্চেন করছেন আপনারা যে সেশন খাতাটা কেমন, কিভাবে বানাবে, সেটা আমি খাতা দেখাইলাম আপনাদের। এবং কত পৃষ্ঠার হয় এবং কিভাবে লিখতে হবে সেটা ক্লাস টিচার আপনাদের বলে দেবে। আচ্ছা, পরে আলোচনা সেটা হলো মিড পরীক্ষার সিলেবাস। এখন নতুন যারা আছেন এরা তো মিড পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা নাই, আমি অল্প কিছুক্ষণ ধারণা দিচ্ছি। ধরেন এই সেমিস্টার আপনাদের 6টা সাবজেক্ট আছে, তো এর মধ্যে ধরেন একটা ছিল বাংলা, হ্যাঁ। বাংলার টোটাল সাবজেক্ট, মানে এই বাংলা সাবজেক্টের টোটাল অধ্যায় হলো ধরেন 12টা। তাহলে মিড পরীক্ষা হবে অর্ধেক বরাবর, তার মানে অর্ধেক পর্যন্ত, তার মানে 1 থেকে 6ষ্ঠ পর্যন্ত হলো মিড পরীক্ষার সিলেবাস। এই যে এটা বাংলার কথা বললাম। সেম ভাবে ধরেন ইংরেজি, সেম ভাবে ধরেন ইংরেজি অধ্যায় কয়টা? 1 থেকে 10। তাহলে 1 থেকে 10 হইলে মাঝ বরাবর কত? 5 অধ্যায়। এই 5 পর্যন্ত হলো ইংরেজি মিড পরীক্ষা। এভাবে যতগুলো সাবজেক্ট আছে আপনাদের ততগুলো সাবজেক্টে মিড পরীক্ষা হবে এবং সেটা অর্ধেক বরাবর। এগুলো হলো আমাদের মিড পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা। এখন যেই স্যার যেই সাবজেক্ট পড়াবে সেই সাবজেক্ট সম্পর্কে আপনাদের মিড পরীক্ষা সিলেবাস বলে দিবে, কিন্তু নর্মালি হিসাবে যেটা আমি যেটা দেখলাম। এখন ধরেন ম্যাথের সাবজেক্ট আছে আপনার, ম্যাথের সাবজেক্টের অধ্যায় আছে টোটাল ধরেন 20টা, 10টা বা 20টা আছে, হ্যাঁ। তাইলে এখন নিয়ম অনুসারে 10টা হইলে 5 অধ্যায় হওয়ার কথা, 20টা হইলে 10 অধ্যায় হওয়ার কথা। কিন্তু ক্লাস টিচারে শেষ করছে মনে করেন 1 থেকে 4, 1 থেকে 5-এর মধ্যে। তাহলে বাকি আর কথা কি? সিলেবাস শেষ হয়নি কিন্তু পরীক্ষা ঠিকই হবে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি অর্ধেক বরাবর সিলেবাস শেষ হলেও আপনাকে পরীক্ষা দিতে হবে, সিলেবাস শেষ না হলেও পরীক্ষা দিতে হবে। এই হলো মিড পরীক্ষার সিলেবাস। আশা করি সবাই বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।